দিনের শেষের খবর বলতে গেলে আজ গোটা দিন জুড়ে যে নির্মম ছবিটা আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়ে গিয়েছে, সে ছবিটার কথা বলতেই হয়। নারকীয় অত্যাচার এক কথায় যা হয়েছে মহেশতলায় এক শিশুর সঙ্গে। শিশু শ্রমিক তো এমনিতেই নিষিদ্ধ, তারপরেও মহেশতলা জুড়ে কারখানায় কারখানায় শিশু শ্রমিক দেখতে পেলাম আমরা। সেটা এক রকমের সমস্যা, সেটা একরকম ভাবে দেখা উচিত পুলিশ প্রশাসনের, সেসব তো দেখা হয়ই না। তার ছবিটা দেখলাম, সে ছবিটা দেখে সত্যি বলছি গলা দিয়ে খাবার নামতে পর্যন্ত অসুবিধা হচ্ছে। একটা শিশু, তাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর, ইলেকট্রিকের শক, তার গায়ে দাগরা দাগরা লাল নীল কালশিটে। কি ভয়ঙ্কর ছবি মহেশতলায়, দেখুন। ফের নির্মমতার ছবি দেখলো বাংলা। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় উত্তর দিনাজপুরের নাবালকের উপর নির্মম অত্যাচার। শিশুকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক, মোবাইল চোর সন্দেহে এই অকথ্য অত্যাচারের ছবি ভাইরাল হতেই তোলপাড়। এই হচ্ছে সেই দড়ি, যে দড়ি দিয়ে হাত পা বেঁধে উপর দিকে একদম মাথা নিচের দিকে, পা ওপরের দিকে, এইরকম ভাবে সেই নাবালককে এভাবে কিন্তু শাস্তি দেওয়ার নামে এ ধরনের নৃশংস ব্যবহার করা হয়। এখান থেকে ইলেকট্রিকের কানেকশন টানা হয়েছিল ইলেকট্রিক শক দেওয়ার জন্য। এটা হচ্ছে সেই বোর্ড এখান থেকে টানা হয় ইলেকট্রিক শক দেওয়ার জন্য। এই জায়গাতে এই যে বাস দেখতে পাচ্ছি, বাসের পাশেই আমরা দেখতে পাচ্ছি আটকানো রয়েছে এই তার এবং এই দড়ি, এবং এই দড়িটাকে সাপোর্ট দিয়ে বাঁধা হয়েছিল। শিশু শ্রম নিয়ে 2024-এ রাজ্য বিধানসভায় অনেক বড় বড় কথা বলা হয়েছিল। খাতায় কলমে হিসেব আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল ফারাকের চিত্র ফের ধরা পড়ল। বাসন মাঝে आलू धोए, प्याज काटे, बिलाती काटे। 3 साल से मिलता है वही 7,500। 7,500 महीना का? हाँ। घर में कौन कौन है? घर में मम्मी है, पापा, बहन है, सब है। কাদের অপদার্থতায় এই বাংলার শিশুদের ভবিষ্যৎ এই জায়গায় এসে ঠেকলো? বছর আমরা কমিউনিস্ট দেখলাম, তারপরে আমরা এই ইদির অপশাসনের মধ্যে এই যে বাংলার শিক্ষা, বাংলার কালচার, বাংলার যে গরিমা, যেটা আমরা আমাদের গর্বের অহংকারের বস্তু ছিল, তা সম্পূর্ণভাবে ভুলন। কিন্তু মূল অভিযুক্ত কারখানার মালিক শাহিন শাহ কোথায়? তার টিকিও ছুঁতে পারেনি পুলিশ, খোঁজ মেলেনি অত্যাচারিত শিশু। ঘুরে ফিরে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে চাইল্ড লেবার চলছিল এই কারখানাতে দীর্ঘদিন ধরে। চাইল্ড লেবার আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। সেখানে বাচ্চাদেরকে এনে এই কারখানাগুলোতে কাজ করানো, সেই সাহসী বা দেখালো কি করে শাহিন শাহ? নিজের এলাকায় শিশু শ্রম হচ্ছে, অথচ কাউন্সিলর কিচ্ছু জানেন না। জানে না রবীন্দ্রনগর থানার পুলিশও। আইন কি তাহলে বইয়ের পাতায় আটকে রইল? আজকে এই ব্যবস্থাটা সার্বিকভাবে প্রশাসনিক একটা ব্যর্থতা, এবং প্রশাসনকে সজাগ রাখার জন্য যে কমিশনগুলো রয়েছে তারাও তাদের কোনো দায়িত্ব পালন করে না। আর কতদিন চোখ বুজে থাকবে প্রশাসন? কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করছে দেশের ভালোর জন্য, আর সেই সব আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্য প্রশাসন। কতদিন আর উর্দি পরে চোখে চাপা দিয়ে থাকবে পুলিশ? রিপাবলিক বাংলা। শিলিগুড়ি থেকে কলকাতার নাকের ডগায় এসে জাঁকিয়ে বসে শিশুদের দিয়ে কাজ করানো, বেআইনি কাজ, তার উপর আবার চোর সন্দেহে যে নারকীয় অত্যাচার করা হলো শিশুর উপর, তার তো কোনো ক্ষমাই হয় না। এবং এই সমস্ত বিষয় কার দিকে অভিযোগের তীর? জিন্স কারখানার মালিক শাহিন শাহ। কে এই শাহিন শাহ? কিভাবেই বা এহেন বেআইনি কাজ কারবার তো বটেই, নারকীয় অত্যাচারের সাহস পায় শাহিন শাহ। দেখুন শাহিন শাহকে। মহেশতলা পুরসভার 8 নম্বর ওয়ার্ডে জায়গা ভাড়া নিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল কারখানা। এখানে করানো হতো শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ শাহিন শাহ ও তার ভাইয়ের বিরুদ্ধে। কিন্তু কারখানার আড়ালে কি অত্যাচারী করা হতো শিশু শ্রমিকদের উপর?
হ্যারাসমেন্ট করেছে একটা বাচ্চা। হ্যাঁ, মারধর করে, এটাই দেখলাম। কি কারণে মারধর করা হয়েছে? শুনলাম পঞ্চুরি করেছে বলে। পঞ্চুরি করেছে। ওরা কি এসব করার পর পালিয়ে গেছে? হ্যাঁ, এসব করার পর পালিয়ে গেছে, যেটা শুনলাম। জিন্সের কাপড় রঙের কারখানার মালিক শিলিগুড়িতে বাড়ি শাহেনশার। কারখানা চালাতো শাহেনশাহ নিজে। শাহেনশার বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ। সোমবার থেকে ফেরার শাহেনশাহ। শাস্তি চাই আমি, শাস্তি। আমি বাঁচবো না বাবা। আমার 3 তলায় একটা ছেলে আরাম মরছে অ্যাক্সিডেন্ট হয়ে। এই ছেলেটা আমার কি কারণে মারলো? আমার ছেলেকে মারবার জন্য নিয়ে গেছে, মারবার জন্য কি পেক করে নিয়ে গেছে আমার ছেলেকে। অন্যায় অপরাধ জেনেও নাবালকদের দিয়ে কাজ করানো নেশা ছিল শাহেনশার, এমনটাই অভিযোগ। এমনকি কোনো নাবালককে বাড়ি ফেরানোর জন্য নাকি টাকাও দাবি করা হতো পরিবারের কাছ থেকে। যা আজকে দেখছি ভিজুয়াল টিভিতে, মানে সেটা ইনটলারেবল, এটা জাস্ট নেওয়া যায় না। তো আমি চাইবো আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাতে অ্যাটলিস্ট সেন্সিটিভিটি রাখুক এবং ঘুরে দাঁড়াক, এবং এই একটা টপিকে সোচ্চার হয়ে একটা ইমিডিয়েট ডিসিশন চাই। গ্রামীণ এলাকার তুলনায় শহরে কাজের বেশি সুযোগ। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 5 থেকে 14 বছর বয়সী শিশু শ্রমিকদের সংখ্যা 54% বৃদ্ধি পেয়েছে। উপরন্তু শিশু শ্রমের বিরুদ্ধে অভিযানের সমীক্ষা অনুসারে বাংলায় শিশু শ্রমিকদের সংখ্যা চোখে পড়ার মতোই। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে শাহেনশার মতো ব্যক্তিরা। এটা করতে করতে একটা সময় এই শিশু যারা বড় হচ্ছেন তারা তো অধিকাংশ হয়তো এর আগেই মারা যাবেন, বিপথে চলে যাবেন, ভুগতে ভুগতে অপুষ্টিতে একটা মানে শীর্ণ শরীর নিয়ে বেঁচে থাকবেন, যারা সমাজের কোনো কাজেই লাগবেন না। আমাদের মনে হয় আমাদের কিন্তু এগুলোতে একটু মনঃসংযোগ বাড়ানো দরকার। মূলত এই চটা সহ রবীন্দ্রনগর, মহেশতলার বিভিন্ন জায়গায় এই যারা জিন্সের কারবার বা জিন্সের যারা রং তুলি টানে বা যারা ওয়াশ করে, তারা মূলত এই চাইল্ড লেবারদের ব্যবহার করে। মহেশতলার ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে নাবালক বা শিশুদেরকে অবৈধভাবে কাজে ব্যবহার করা হচ্ছে। আর কতদিন এই বাংলায় বিপন্ন হবে শৈশব? প্রশ্ন অনেক, উত্তর অধরা। রাজু মুখার্জি, তুষার বিশ্বাস ও ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।